ভাই এ তো মায়া মানুষ, অজ্ঞান হয়েছে না মরে গেছে আল্লাহ জানে। তো কোনো সময় লাগে দেখি নেই, নতুন মনে হয়। পানি লয়ে যা, পানি না চোখে মুখে পানি দে, যা যা যা। ঠিক আছিস তুই? আপু আমি এখানে কিভাবে আসছি আপু? হ্যাঁ তুই ঠিক আছিস? আপু জানিস কি হয়েছে? হ্যাঁ একটা ফাজিল ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলাই দিছে, আমার মাথাটা ফাটাই দিছে। আমি যদি ওই ছেলেরে খুঁজে পাই, আমি বললাম আমি এমন শিক্ষা দিব। আচ্ছা তুই শান্ত হ, তুই একটু শান্ত হ। তুই ঠিক আছিস নাকি সেটা বল। আরে কিভাবে শান্ত হবো আমি? ওই ফাজিল বান্দর ছেলেটা ইচ্ছাকৃত আমাকে ফেলাই দিছে, ইচ্ছা করে আমাকে ফেলাই দিয়ে আমার মাথাটা ফাটাই দিছে। আর আমি কিভাবে শান্ত থাকবো তুই বল? আচ্ছা আমি এখানে কিভাবে আসছি? আমাকে কে নিয়ে আসছে এখানে? তোকে ফাহিম নিয়ে আসছে। তুমি তুমি এখানে কি করতেছো? হ্যাঁ আপু, দুলা ভাই, এই ছেলেটাই ইচ্ছাকৃত আমাকে প্রথমে ফেলাই দিছে, তারপর আমার মাথাটা ফাটাই দিছে। দুলা ভাই আপনারা বাঁধেন তো, ওরে বাইধা রাখেন, পুলিশ ডাকেন, এই ছেলেটা আমি পুলিশে দিব। এই যে চিল্লাচিল্লি করে লাভ নেই, কথাবার্তা একটু সাবধানে। কি কারে পুলিশে দিবেন? আমারে? আমার আসছে পুলিশে দিতে। আর আমি গাড়ি চালাইতেছি, আমার গাড়ির সামনে এসে কথা নেই বার্তা নেই, খারাপ হয়ে গেছে। নিজে অন্ধ, ঠিকঠাক মতো চোখে দেয় না। আর একটু তো মাইরেই দিছিলাম। আমার কি উচিত ছিল জানেন? আমার আপনার ওই জায়গায় রাস্তায় ফালা দিয়ে আসা উচিত ছিল। আমি তো নেহাত ভালো মানুষ, এই জন্য আপনার উঠায় নিয়ে আসছি এই পর্যন্ত। তুমি ভালো মানুষ? হ্যাঁ তুমি ভালো ভদ্র মানুষ? কোন ভালো ভদ্র মানুষ এরকম ধাক্কা মেরে কারো মাথা ফাটায় দেয়? কি বলো তুমি? আমি অন্ধ? আমি অন্ধ না, তুমি অন্ধ। চোখের সামনে এত বড় একটা মানুষ দাঁড়ায় আছে না, তার উপর দিয়ে গাড়ি চালাই দিছে, মাথা ফাটাই দিছে। দুলা ভাই আপনি দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ পুলিশ ডাকেন। তুই আমার কথাটা শুনবি? আরে তোর কি কথা শুনবো আমি? আগে এই ছেলের একটা ব্যবস্থা হবে, তারপর আমি তোর কথা শুনবো। এর আগে আমি কোনো কথা শুনবো না। তুই কাকে পুলিশে দিতে চাচ্ছিস? তুই ওকে চিনিস? ও হচ্ছে গিয়ে তোর দুলা ভাইয়ের আপন ছোট ভাই, আমার দেবর। এই ছেলে দুলা ভাইয়ের আপন ছোট ভাই, মানে আমার বেয়াই? আপু তুই তো আমাকে আগে কোনোদিনও বলিস নাই যে তোর এরকম একটা বান্দর দেবর আছে, তাহলে তো আমি জীবনে তোর বাড়িতে আসতামই না। এই যে মুখ সামাল দিয়ে কথাবার্তা সাবধানে। হ্যাঁ ভাবি, তোমার বোনরে বইলা দাও কথাবার্তা সাবধানে বলতে। আন্দাইলে বান্দরে বান্দামি কিন্তু এখনো শুরুই হয় নাই। আচ্ছা বাদ দে, তুই আগে রেস্ট নে, রুমে চল। তারপরে দুজনে মিলে যত ঝগড়া করতে ইচ্ছা করে করিস। আয় আয় তো আয়। এটা শোন, আমি ঠিকই নিব। আমিও দেখে নিব কে কার শোধ নেয় বিআইন সাহেব।